অক্সিজেন উইথ নেগেটিভ চার্জ স্টেবিল। অক্সিজেন বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং রেজোনেটিং স্ট্রাকচার ইজ নট কারেক্ট, চারটের মধ্যে বলেছে। তাহলে দেখো অক্সিজেন উইথ নেগেটিভ স্ট্রাকচার স্টেবিল, কিন্তু হচ্ছে কি বলতো, কারণ এটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর নেগেটিভ চার্জ আমাদের স্টেবিলিটি পাই। পজিটিভ অ্যাটম উইথ নেগেটিভ চার্জ আমাদের স্টেবিলিটি পাবে, ইলেকট্রোনেগেটিভ এটা, কিন্তু এন নেগেটিভ হলে এটা আমাদের কোনটা স্টেবিলিটি বেশি, এটা স্টেবিলিটি, এন নেগেটিভ আমাদের, কারণ অক্সিজেনের আমাদের ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টরটা বেশি। কিন্তু নাইট্রোজেন উইথ টু পজিটিভ চার্জ ইজ আনস্টেবল, নাইট্রোজেনের উপর দুটো পজিটিভ চার্জ কখনোই স্টেবিলিটি পাবে না, তাই তো। তাহলে এইটা কেটে গেল, তাহলে এটা কেটে গেল, মানে টু পজিটিভ কোনোদিনই হবে না। আর পাশাপাশি দুটো অক্সিজেনের নেগেটিভ চার্জ হবে না, একটা অক্সিজেন যে কোনো সাইমালটেনিয়াস, মানে কি শিফটিং অফ ডাবল বন্ড অথবা শিফটিং অফ ইলেকট্রন ডেন্সিটি, সেটাকে কি রেজোনেটিং স্ট্রাকচারের মেন ফান্ডামেন্টাল ইস্যু। তাহলে শিফটিং, এটাকে যদি ডবল বন্ড দিই এখানে, তাহলে এটা কত একটা, এখানে নিশ্চয়ই ডবল বন্ড থাকতে হতো, বা এখানে দেখো, এখানে যেমন আমি ডবল বন্ড দিলে এটাকে আমি খুলে দিতে পারি, ঠিক আছে, শিফটিং অফ নেগেটিভ চার্জ। তাহলে এখানে শিফটিং হচ্ছে না। এবার পাশাপাশি দুটো এইটাতে হাইলি রিপালশন, মানে এইটা পাশাপাশি কোনো দিন চার্জ আমাদের কেটে যাবে, তাহলে আমাদের বি হবে না, সি হবে না, ডি হবে না, রইল হচ্ছে ওয়ান হচ্ছে আমাদের মোর ফেভারিট স্ট্রাকচার। রেজোনেটিং স্ট্রাকচারের ভিডিও তোমার আমি প্লে লিস্টে ভালোভাবে আছে, একটা পড়ে নিলে জীবনে কোথাও রেজোনেটিং স্ট্রাকচার তোমাদের অসুবিধা হবে না। আমি দিয়ে দিয়েছি হাইলি চার্জের লোকেশান, নিউট্রালিটি প্রিন্সিপাল দিয়ে আমি বুঝিয়েছি ভালো করে, যে দেখে নাও।